পার করেছি। রমজান মাসের পরে একটি ভিডিও রামপাশার ভিডিও উপস্থাপন করলাম। আপনারা জানেন যে রামপাশা থেকে এর আগে কিছু ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে ঘুরে ফিরে এগিয়ে যাচ্ছে রামপাশা, কারণ ধীরে ধীরে দেশের প্রত্যেকটি জায়গা কিন্তু উন্নতি হচ্ছে, প্রত্যেকটি জায়গার উন্নতি ঘটছে। তা আমরা এই কারণে এগিয়ে যাচ্ছে বলছি কেন জানেন, কারণ এখানে রামপাশা বেশ কিছু মার্কেট, নতুন নতুন মার্কেট হচ্ছে, উন্নত মানের কিছু কাপড় বা বিভিন্ন ধরনের দোকান পাওয়া যায়। এটা হচ্ছে বৈরাগী রোড। তো এখানে বেশ কয়েকটি স্টেশন রয়েছে যেখান থেকে গাড়িগুলো বিভিন্ন জায়গায় তারা যাত্রী নিয়ে যাচ্ছেন, এবং এদিকে দেখেন মানে সরকারি জায়গা বাদে যারা নিজস্ব জায়গায় মানে দোকানগুলো উঠার কারণে কিন্তু রামপাশা এলাকার সৌন্দর্য আরও বাড়ছে, কারণ প্রচুর দোকান হয়েছে এবং এই জায়গাটা অবশিষ্ট সরকারি জায়গা। এই যে পিছনে আরেকটা আছে রিনা মেনশন, 4 বাই রেস্টুরেন্ট, বিশাল জায়গা রেখে তারা দোকানটি করেছেন, যার ফলে এই সামনাটা ফাঁকা থাকার কারণে অনেক সুন্দর একটি অবস্থান নিতে যাচ্ছে যে রামপাশা বাজার। কারণ এখন মানুষ সবাই সতর্ক এবং সচেতন। হ্যাঁ হ্যাঁ, আমি তো হইতে আরাম, আমি তো ঘুরে তুললাম, আমার খেয়ে তো উঠে না উঠে হইতে আরাম না, আমি তো দেখছি না তোমার না, এগা দেখলে হয়ে যাবো না, ভুল করে খাইলিছে, ভুল করে খাইলিছে মনে হইবা। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রামপাশা আপনাদের এখান থেকে কোন কোন জায়গার জায়গাড়ি, লামাগাজী, চৌধুরী বাজার, সৈদুন বাজার, বিশ্বনাথ। কতটা গাড়ি আপনার স্ট্যান্ডও? 150 উপরে গাড়ি। আচ্ছা আচ্ছা, এই যে মার্কেটগুলো হয়েছে তো নিজস্ব জায়গা তুই সখন মার্কেট, আর বাকি জায়গাটা হইলো সরকারি জায়গা, তাহলে তো অনেক ভালো লাগে নাকি? দা রাস্তাও বড় লাগে। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম যে রামপাশা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, কারণ মানুষ এখন সচেতন সতর্ক হচ্ছেন, কারণ নিজস্ব জায়গাতে ঘর বাড়ি করছেন, দোকানপাট করছেন। আগে সরকারি জায়গাতে দোকানপাট থাকলেও এখন কিন্তু সেটা আর হয় না, এখন পাকা করলেই কিন্তু এটা হয়ে যায় নিজস্ব জায়গাতে। তবে এই জায়গাটা ফাঁকা থাকার কারণে এভাবে যদি ফাঁকা জায়গা থাকে তো এক সময় দেখবেন এই বাজারটি অনেক সুন্দর হয়ে দাঁড়িয়ে যাবে সিলেটের বিশ্বনাথের বুকে। তা আমরা আজকে এটা হচ্ছে বৈরাগী রোড, এবং এটা হচ্ছে রামপাশা প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এটা হচ্ছে আসলে রামপাশাদের নতুন একটি দোকান হয়েছে, এটা এর আগে ছিল না। বিশাল একটি দোকান, এখানে ফল ফ্রুটের দোকান, যেটা আমরা ধরে নিতে পারি, কারণ আমরা দেখছি যে এখানে বেশ কিছু ফল পাওয়া যায়, তরমুজ এবং বাংড়ি, এটা বাংড়ি বলে না, বাংড়ি, লেচু, আম, মালডা, কাঁঠাল সহ মানে বিশাল অবস্থা এই দোকানের। তো এটা নিঃসন্দেহে অনেক ভালো লাগবে আমরা বিশ্বাস করি। ওরে ভাই সাহেব, দোকান আপনার নি বুঝছি, কতই নইছে দোকানের বয়স? 2 মাস নি? আচ্ছা, কেমন চলে? ভালো চলে না নি? হ্যাঁ, কাস্টমার আছে না ব্যস্ত। এই যে দেখেন মানে বাংড়ি সহ অনেক ধরনের ফল ফ্রুট রয়েছে। ও ভাই সাহেব, আপনার বাংড়ি তার টেকা দিবে বেছেন না এমনি বেছেন? ও নো ভাই সাহেব কইলা আপনি এমনি বেছিলেন? হ্যাঁ, এটা বাংড়ির দাম কিলাতে? যেসাটা নিলে নি 100 টাকা। আর লেচু কত করে আটা? লেচুর আটা কত করে? 150 নি? তরমুজের দাম কমছে নি? 200 আর 100 নি? দাম কমছে বুঝতো না নি? আচ্ছা আচ্ছা, তো মোটামুটি দোকানটা অনেক বড় আছে, কিন্তু উপরে কিতা কিনতা দিন না নি না কিতা রইদর লাগি? আর না দিলে তো ফল ফ্রুট নষ্ট হয়ে যাব। আচ্ছা, তা আমরা হয়তো আপনি আপনাদের কিনে নিবার লাগি। জায়গা কোনখানে কান? রামপাশা নি? ইলাসালির এলাকা নেই? যাই হোক, এটা হচ্ছে রিনা ফ্যাশন, বিশ্বনাথের রামপাশায় খুবই সুন্দর একটি মার্কেট হয়েছে, এবং এখানে একটি রেস্টুরেন্ট আছে, 4 বাই রেস্টুরেন্ট। 5 বাই থেকে এখন 4 বাই কমে আসছে। তো এটা অনেক দূরে একটি মার্কেট, জায়গাটা অনেক ফাঁকা আছে, অনেক খোলামেলা জায়গা। তো এই জন্য কিন্তু আমাদের রামপাশার সৌন্দর্য ফুটে উঠবে আমরা বিশ্বাস করি। তো এই দোকানটি আমরা আপনাদেরকে দেখালাম, আপনারা চাইলে এখান থেকে ফল ফ্রুট নিতে পারেন। অনেক বড় একটি দোকান রয়েছে, এবং এখানে রয়েছে আরেকটি প্রতিষ্ঠান, যেটা 1932 ইংরেজিতে এটা প্রতিষ্ঠা হয়েছিল, রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এখান থেকে আপনারা অনেকেই ছাত্র হয়েছিলেন, ছাত্র জীবন কাটিয়েছেন, আপনারা ছাত্র জীবন পার করে প্রবাসে আছেন, অনেক ভালো ভালো অবস্থানে আছেন। তো আমরা এই যে প্রতিষ্ঠানটি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, যারা এখন প্রবাসে আছেন, এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে গেছেন, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান রামপাশা প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে বিশাল এই বাজার অনেক বড় আছে, কিন্তু বাজারের উন্নতি ধীরে ধীরে হচ্ছে। তা আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। ভাই সাহেব, কিতা খবর? চলেননি আপনার? আচ্ছা আচ্ছা, স্কুল খুলে গেছে নি? স্কুল খুললে চলে না নি? লাইব্রেরি নি এটা নাকি? না মানে সপ্তাহ আছে দূরা দূরা। আচ্ছা আচ্ছা, রামপাশার উন্নতি হননি এখন নাকি? দোকানপাট এটা বাড়েননি? বাড়েননি? সুন্দর সুন্দর দোকান ওখানে হইতো না নি? মার্কেট তো কয়টা হয়ে গেছে, ভাই হয়েছে, ও কোনা হয়েছে না নি? মোটামুটি হইব না নি? ও ভাই সাহেব, আপনি কি তাই সিফাত গো ফরে না ফারা? বুঝলাম না, ফারা বাড়ি কই? আগর জায়গা বলতে কোনা নয় গান? ও সদর থেকে আইয়া না বেদিস আমার বাড়ি বলে আগর জায়গা? বুঝছেন না মুরব্বী বেটা, বাড়ি এক ঠিকানা বুঝছেন নি? বাড়ি বলে আগর জায়গা। এখন এগুলো খরচ হইলে এখন কিতা করা যায় বুঝিয়া উঠতে পারলাম না। আমি চিন্তা করলাম তেলের পরিবর্তে আর কিছু করা যায়। এটা একটা বিষয়, এখন তারা কিতা করে আমরা তো জানতাম না, কইতে পারলাম না। 200 টাকা 210 টাকা তেল শুনছি। এটা একটা বেতালা অবস্থা, তেলের অবস্থা খুব ভয়াবহ। এটারও মুরব্বী বেটা ভালো আছো নি? তোরা তো বেটা আসন দাদা, দেশের মানুষ, মাত পায় গুন্ডাল্লা খান, এই আস্তে আস্তে মাথা বলে মাথায় নানি। ভালো আছেন তো নানি? আচ্ছা আচ্ছা, যাই হোক, আইও আস্তে আস্তে যাই কি দে নাকি? দা বাপ লইলাই নাকি? দা সবাই এখানে চেরা হয়ে গেছে লাগে, সবাই সবাই একটু দেখাও চাই সঞ্চল ভাই রে। তো যাই হোক, আমরা রামপাশায় আছি, রামপাশার দোকানপাট, এই দোকানপাট আসলে একসময় থাকবে না, কারণ পিছনে মার্কেট হয়ে যাচ্ছে, এবং মার্কেট হওয়ার কারণে কিন্তু একটু সামনে আটো আমরা কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। হ্যাঁ, আপনি ভালো আসেননি? কিতা খবর? নির্বাচন কালাই তারা কিতা তে চিনছেন নি? হ্যাঁ, ওই তো চিনি লিছেন একবারে। তো কিতা অবস্থা আপনার? আজানি কিতা করা দে দানুন চলেন নি? বুড়ো আছে নি? বুড়ো বাইরে ভাই সাহ, মুরুগের দাম বাড়ছে না কমছে? আরো বাড়ছে নি? সাদাটা কত করি? নাতে তো কমছে 10 টাকা, 200 টাকা করে দেখলাম কদিন আগে। আচ্ছা নি চুকুর বাজার মধ্যে আগে দেখলাম 200 টাকা করে বেচরা, 2-3 দিন আগে। এখন 90 আইছে না নি? এখনো 90 আছে। আপনার 200 গেছে না? ঠিক আছে ঠিক আছে। আর এটা কত করি? এটা কত করি? 590। যাই হোক, তেলের দাম বাড়ছে, তেলের কারণে অনেকে মুরগো কম নিচ্ছে, কারণ তেলের দাম তো এখানে বেহাল অবস্থা। হ্যাঁ, 210 টাকা লিটার। তারপর রামপাশা বাজারের উন্নতি হননি, দোকানপাট বাড়েননি? হ্যাঁ, দামের কারণে। আচ্ছা আচ্ছা, যাই হোক, রামপাশাতে আমরা আছি। আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম টুকুরবাজার মদিনা মার্কেটে মুরগের দাম 200 টাকা কেজি, যেটা আমি নিজেও নিয়ে আসছিলাম, কিন্তু এখানে 190 টাকা করে তারা বিক্রি করতেছেন। এটা একটু বেড়াচ্ছেরা আমার কাছে মনে হলো, কারণ এখানে দেখেন আরেকটি মার্কেট হয়েছে ভিতরে। তো এই জন্য বললাম যে রামপাশা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। এই যে একটি মার্কেট ভিতরে হচ্ছে দিলপাশা মার্কেট, এটা বড় একটি মার্কেট। এভাবে সারিবদ্ধভাবে যখন মার্কেট হবে, তখন এই দোকানগুলো যদি অস্থায়ী জায়গাতে থাকে, তাহলে সেগুলো উঠে যাবে এবং এই মার্কেটগুলো স্থায়ীভাবে থাকবে। দিলপাশা মার্কেট সহ বেশ কিছু মার্কেট আছে রামপাশা বাজারে। আমরা এক নজরে আজকে রামপাশা বাজারের একটি দৃশ্য দিলাম আমার প্রবাসী ভাই বোন যারা আছেন তাদের জন্য। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা বিদায় নেব। তবে আজকে বিশ্বনাথের আরও কিছু এলাকা আপনাদের কাছে আমরা উপস্থাপন করব, যেগুলো আপনাদের অনেকেরই ভালো লাগবে, কারণ প্রবাসে আপনারা দীর্ঘদিন থেকে আছেন এবং প্রবাসে
সময় পার করছেন, আমরা আপনাদেরকে এই ভিডিওটি দিলাম। কারণ রামপাশার অনেক ভাই বন্ধুরা প্রবাসী আছেন, আপনার প্রাণের শহর এই রামপাশা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে থাকেন। আমরা সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে মার্কেট মোটামুটি কয়েকটি হয়েছে, দোকানেও কয়েকটি ভালো ভালো দোকান হয়েছে। এর পাশাপাশি মাছ বাজারটা উন্নত করা যায়। এটা হচ্ছে রামচন্দ্রপুর, লন্ডনে আরব আলী সাহেবের শ্বশুর মানে উনার শ্বশুর বাড়ির রাস্তা, ওনার বিয়ের বাড়ির রাস্তা।